মজা হইব, তাই না কও মা? দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। অহনি এত খুশি আর কিছু নাই। ঈদ হওয়ার তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে। এইবার ঈদে অবশ্যই তোমার বাবা তোমার জন্য একটা নতুন জামা কিনে দিবে। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করো। একটু পরে মাগরিবের আজান হইব। তোমার বাবা এসে যদি দেখে তুমি এখনো দাঁড়ায় আছো, তাহলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবে। তখনই সেখানে আব্দুর রাজ্জাক তার রিক্সা নিয়ে চলে আসে। ও দেখো মা, কইতে না কইতে তোমার বাবা চলে আইছে। কি ব্যাপার মা, এখানে দাঁড়ায় আছো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করণের কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরো রমজান মাস মিলা কোরআন শরীফ খতম দিতে পারো, তাইলে আমি ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন খতম দেওয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 3 পারা বাকি আছে। আশা করতাছি রমজানের এই কয়েকদিনের মধ্যেই আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা করো না বাজান, তবে তুমি কিন্তু এবার ঈদে আমারে নতুন জামা কিনা দিবা, এটাই আমার শেষ কথা। শেষে আবার কইও না যে আমার কাছে কোনো টাকা নাই। এরপর হালিমা মায়ের সাথে ঘরে চলে যায়। তারপর মাগরিবের আজান শুরু হয়। সবাই একসাথে ইফতার শেষ করে। ইফতার শেষে আব্দুর রাজ্জাকও রিক্সা নিয়ে আবার বের হয়। তখন আসিয়া বেগম বলে, এ কি, আপনি এটা কি করতেছেন? রিক্সা নিয়ে আবারও যাইতেছেন যে? তুমি তো জানোই রমজান মাসে তেমন একটা ভাড়া পাওয়া যায় না, আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিক মতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা গায়ে একটু শক্তি বাড়ছে, যাই দেখি কোনো ভাড়া পাওয়া যায় কিনা। মাইয়াদারে তো কথা দিছি এবারে ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু, কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই চলে না। এর মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা কিনা দিমু কও? ওগো, চিন্তা করো না, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। যান, আল্লাহর নাম করে বাইরে যান, দেখেন কোনো ভাড়া টাড়া পান কিনা। এরপর আব্দুর রাজ্জাক বেরিয়ে পড়ে। পথে তার সাথে আব্দুল্লাহর দেখা হয়। আরে আব্দুর রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো তো? এই তো আছি কোন রকম স্যার। গরিবের আবার ভালা, দেখেন না সারাদিন রোজা থাকুনের পরেও আবার রিক্সা নিয়ে বার হইতে হইছে, একটু বাড়তি ইনকামের আশায় আর কি। সামনেই তো ঈদ, আর ঈদের মধ্যে তো অনেক খরচ, তার উপর আবার মাইয়ারা জেদ ধরছে। এবারের ঈদে ওরে একটা নতুন জামা কিনে দিতে হইব। ওহো, চিন্তা করো না রাজ্জাক, ঈদের তো এখনো আরো বেশ কিছুদিন বাকি আছে। পরিশ্রম করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দিকে মুখ তুলে তাকাবেন। আর হ্যাঁ শোনো, ঈদের আগে আমার সাথে দেখা করো। আমি বোনাসের কিছু টাকা পাবো, সেই টাকা গরিবদের মাঝে বিলি করে দেওয়ার নিয়ত করেছি। তোমার জন্য কিছু টাকা রেখে দেবো সেখান থেকে। তোমার সাথে যদি রাস্তায় দেখা নাও হয়, অন্তত আমার বাড়িতে গিয়ে তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, ওরেন আপনারে আমি বাড়ি পৌঁছায় দিয়ে আহি।